নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাত, যেটা পুজোর সময় রিলিজ হতে চলেছে। সেটার একটা বড় আপডেট পাওয়া গেছে। তা সেই সিনেমাতে ভিলেন চরিত্রে কে থাকবে সেটা কিন্তু একটা নামী পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তা এখানটায় মূলত দেবের অ্যাজ রঘু ডাকাত হিসাবে এই সিনেমার মধ্যে দেখতে পাবো, এবং তার বিপরীতে ভিলেন হিসাবে থাকতে চলেছে সে কেউ নয়, অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ ভট্টাচার্যকে কিন্তু এই সিনেমার মধ্যে আমরা মুখ্য ভিলেন হিসেবে আমরা দেখতে পাবো। এবার দেখুন, এসবিএফ এর সিনেমা, সেখানটা অনির্বাণ ভট্টাচার্য এখনো মেকার্সদের পক্ষ থেকে কোনো অফিসিয়ালি কনফার্ম করানো হয়নি যে এসবিএফ বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তাদের পক্ষ থেকে কিন্তু কোনো কনফার্মেশন আসেনি। কিন্তু যেহেতু নামী পত্রিকার মাধ্যমে এই জিনিসটা বলা হচ্ছে, এবার এটার মধ্যে হাই পসিবিলিটিস চান্স থাকতে পারে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, এসবিএফ এর হয়ে আমরা প্রত্যেকেই জানি 9 to 5 জব করে, কর্পোরেট জব করে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। এবার সে থাকবে না তা কি হয়? সে তো অবশ্যই থাকবে। জোকসা বাট যদি সিরিয়াস বিষয়ে আসি, সে আদৌ এই সিনেমার মধ্যে থাকবে কিনা সেটা এখনো কনফার্ম করে বলা হয়নি। এবং আমার যদি এসে এই সিনেমার মধ্যে থাকে, আমার যেটা মনে হয়, হয়তো সে কোনো ভূস্বামী বা জমিদার যে গরিব দুঃখীদের উপর অত্যাচার করে, দুর্বল ব্যক্তিদের উপর অত্যাচার করে, বা ইংরেজের কোনো পুলিশ অফিসার হতে পারে, ইংরেজদের হয়ে কাজ করে, সেটাও কিন্তু হতে পারে। এবার দেখার এই সিনেমাতে তাকে কোন চরিত্রে দেওয়া হয়। এবং সে কিন্তু আমরা প্রত্যেকেই জানি, সে যাই বলুক না কেন, সে কিন্তু একজন ভালো অভিনেতা, সেটা কিন্তু ভুললে হবে না। সে কিন্তু প্রত্যেকটা সিনেমাতে তার অভিনয় কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তা এখানটায় দেবের বিপরীতে তাকে ভিলেন হিসেবে দেখতে পাবে। আরশিনগরে তাকে একবার দেখতে পেয়েছিলাম দেবের বিপরীতে। সে তখনও কিন্তু তার ছোট্ট চরিত্র ছিল, বাট দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছিল। এবং গোলন্দাজেও তো সে ছিল। এবার দেখার এই সিনেমাতে তার চরিত্রটা কেমন হয়, এবং দেব বনাম অনির্বাণ ভট্টাচার্য, এই ক্ল্যাশটা কেমন হয় পুজোর সময়। এবং বিগ স্ক্রিনে দেখার মতন একটা সিনেমা হবে রঘু ডাকাত, কারণ আমরা প্রত্যেকেই জানি খাদানের থেকেও এটা বড় বাজেটের একটা সিনেমা হতে চলেছে। এবার দেখার এই সিনেমাটা কেমন হয়, আমি তো এদের দুজনের বিগ স্ক্রিনের ক্ল্যাশটা অবশ্যই দেখতে চাই। এবং দেবরে রঘু ডাকাত হিসাবে সেটা তো আরোই দেখতে ভালো লাগবে। দেখার এদের দুজনকে কেমন ভাবে ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি প্রেজেন্ট করে, সেটাই হচ্ছে দেখার। তাই এই সিনেমাটা মানে পুজোর সময় হলে মুক্তি পেতে চলেছে, বাদ বাকি তো তখনই জানতে পারবো। এবং মেকার্সদের পক্ষ থেকে কবে অফিসিয়ালি জানানো হয় যে অনবোর্ড হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, সেটাই হচ্ছে দেখার। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর আপনাদের এই বিষয়ে কি বক্তব্য আছে সেটাও অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার মতন টাটা, বাই।